আসসালামু আলাইকুম, লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে একদম ঘরোয়া পদ্ধতিতে পারফেক্ট পোলাওয়ের রেসিপি শেয়ার করব। এভাবে পোলাও রান্না করলে কিন্তু একদম পারফেক্ট আর ঝরঝরে হবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই পারফেক্ট ঝরঝরে পোলাও রেসিপি। পোলাও রান্নার জন্য চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে নিয়েছি। পোতা দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর প্রথমে দিয়ে দিব গরম মশলা। এখানে আমি নিয়েছি 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 9-10টার মতো এলাচ আর নিয়েছি 3টা লবঙ্গ। এবার এটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি এখানে চালটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চালটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এবার তেলের ভিতর চালটাকে আমি ভালো করে ভেজে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ। আর অনবরত নেড়েচেড়ে কিন্তু চালটাকে আমি ভেজে নিচ্ছি। যখন দেখবেন যে চাল থেকে একটা ঝনঝন শব্দ শোনা যাচ্ছে তখন বুঝতে হবে চালটা ভাজা হয়ে গিয়েছে। আর একদম পারফেক্ট ঝরঝরে পোলাও রান্না করতে চাইলে কিন্তু অবশ্যই চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এরই মাঝে কিন্তু আমার চালটা একদম ভাজা হয়ে গিয়েছে। এখন আমি লিকুইড অ্যাড করে দিব। আপনারা যে পরিমাণ চাল নেবেন তার ডাবল পরিমাণ কিন্তু এখানে লিকুইড অ্যাড করতে হবে। যেহেতু আমি এখানে কাপ মেপে 2 কাপ পরিমাণ চাল দিয়েছিলাম, তাই আমি সেই কাপ মেপে এখানে 4 কাপ পরিমাণ লিকুইড দিব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এখানে অবশ্যই গরম পানিটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা দুধ। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর লবণের প্রয়োজন হলে কিন্তু এই পর্যায়ে স্বাদ বুঝে লবণটা অ্যাড করে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকা তুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন চাল আর পানিটা কিন্তু একদম সমান সমান হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ 7-8টার মতো। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কাঁচামরিচটা আস্ত দেওয়ার কারণে কিন্তু ঝালও অ্যাড হবে, প্লাস খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ভালো করে একটু উপর নিচ করে নেড়ে দিয়েছি। এবার পোলাওটাকে আমি দমে রান্না করব 15 থেকে 20 মিনিটের জন্য। তো প্রথমে এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল। এখানে আমি 1 চা চামচের মতো গোলাপ জল দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছি একটু অরেঞ্জ ফুড কালার। এটা শুধু একটু সুন্দর লাগার জন্য দিয়েছি। আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব একেবারে 15 থেকে 20 মিনিটের জন্য। আর চুলার হিটটা কিন্তু একদম লো করে রাখতে হবে। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার পোলাওটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। আর এটা কতটা ঝরঝরে হয়েছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আর দেখুন চালটা কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে। দেখুন এবার পোলাওটাকে গরম গরম একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল পারফেক্ট ঝরঝরে পোলাওয়ের রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই আমার রেসিপিটি A to Z ফলো করে পোলাওটা রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদেরটা একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং এ ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিও কিন্তু অন করে রাখবেন। তো আজকে এ পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।